14ই সেপ্টেম্বর 1858 রবিবার, তাহলে 14ই সেপ্টেম্বর 1861 কি বার হবে? যেমন 29শে জুলাই 1858 যদি বুধবার হয়, তাহলে 7ই ডিসেম্বর 1855 কি বার ছিল? এখানে বলেছে যে 16ই মে 1213 সাল, এটা যদি শনিবার হয় তাহলে 6ই জানুয়ারি 1217 এটা কি বার হবে? এই একটা প্রবলেম করলেই সমস্ত প্রবলেমের কনসেপ্ট একবারে বুঝে যাবে। সবাইকে এই চ্যানেলে স্বাগত। যে কোনো কম্পিটিটিভ এক্সামের যে রিজনিং সেকশন রয়েছে এবং তার ভেতর যে ক্যালেন্ডার টপিক, সেই টপিক থেকে আরেকটা টাইপের প্রশ্ন হয়। যেমন 26শে ডিসেম্বর 2023 যদি শনিবার হয়, তাহলে 24শে জানুয়ারি 2030 কি বার হবে? এর আগে যে টাইপটা ছিল সেটাতে ছিল যে কোনো একটা ডেট বলে দিল, সেটা কি বার ছিল সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। এবার এই টাইপের প্রবলেমে কিভাবে করতে হয়, ধরলাম আজকে রবিবার, তাহলে আজকের থেকে 3 দিন পর কি হবে? তো আজকে যদি রবিবার হয়, 3 দিন পর হয় সোম, মঙ্গল, বুধ, বুধবার। তাহলে আজকে যদি রবিবার হয়, 3 দিন পর হয় বুধবার। ঠিক একইভাবে যদি আজকে যদি রবিবার হয়, তাহলে 9 দিন পর কি বার হবে? তাহলে সেক্ষেত্রে ওইভাবে বার হিসাব করে করা যায় যে আজকে রবিবার, তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার, এইভাবে পরপর দিন হিসাব করে করা যায়। কিন্তু যদি বলে দেওয়া হয় যে আজকে রবিবার, আজকের থেকে 56 দিন পর কি বার হবে, তাহলে সেক্ষেত্রে দিন হিসাব করে করতে গেলে প্রচুর সময় লাগবে। তো সেক্ষেত্রে কি করবো, যে কত দিন বলে দেবে তাকে আমি 7 দিয়ে ভাগ করে দেবো। ধরলাম আজকে বললো রবিবার, আজকের থেকে 64 দিন পর কি বার হবে, তাহলে এক্ষেত্রে কি করবো, এই 64কে আমি 7 দিয়ে ভাগ করে দেবো। 7 দিয়ে ভাগ করলে কি হয়, ভাগফল আসে 9 আর ভাগশেষ আসে 1। তাহলে 7 দিয়ে ভাগ করে এই ক্যালেন্ডারের যে কোনো প্রবলেমে যেখানে আমি 7 দিয়ে ভাগ করবো না কেন, সেখানে আমি অ্যান্সার এই ভাগশেষ নেব। তাহলে 64কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 1 থাকে। তাহলে এই 64 দিন পর কি বার হবে সেটা কিভাবে বলতে পারি, এর ভাগশেষ কত? 1। তাহলে 1 দিন পর কি বার হবে? 1 দিন পর যে বার হবে 64 দিন পরও ঠিক সেই বার হবে। তাহলে 1 দিন পর কি বার? আজকে রবিবার, 1 দিন পর সোমবার। 1 দিন পর যদি সোমবার হয়, তাহলে 64 দিন পরও কি হবে? সোমবার। একইভাবে যদি আরেকটা বলে যে আজকে হয়তো বুধবার, তাহলে আজকের থেকে 100 দিন পর কি বার হবে? তাহলে সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে ওই 100কে আমি 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 14 98, ভাগশেষ থাকে 2। তাহলে 100 দিন পর যে বার হবে আজকের থেকে 2 দিন পরও ঠিক সেই বার হবে। আজকে যদি বুধবার হয়, 2 দিন পর বৃহস্পতি, শুক্রবার, তাহলে 2 দিন পর শুক্রবার। তাহলে 100 দিন পরেও কি হবে? সেই শুক্রবার হবে। এবার এই যে ডেট গুলো বলে দেয়, এই ডেটের ক্ষেত্রে এই যে এইটা একটা ডেট 26শে ডিসেম্বর 2023, এর কতদিন পর 24শে জানুয়ারি 2023, এইটা আমাদেরকে ক্যালকুলেট করতে হয়। সেটা ক্যালকুলেট করে যত দিন আসবে, ধরলাম এতে টোটাল 950 দিন আসলো, টোটাল 950 দিন আসলো। তাহলে টোটাল 950 দিন এলে ওই 950কে আমি 7 দিয়ে ভাগ করে দেবো। 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা আসবে ততদিন পর যে বার, সেই 950 দিন পরেও ঠিক সেই বার আসবে। এবার এই 950 আমার বার করা লাগবে না, এটা বার করার জন্য আরো সহজ পদ্ধতি রয়েছে, সেগুলো এক এক করে দেখি। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কিন্তু এই ভিডিওর শেষে এই টাইপের প্রবলেম সম্পর্কে সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা তো বুঝতে পারলাম যে আজকে যদি বৃহস্পতিবার হয়, আজ থেকে যে কোনো দিন পর আমার যত সংখ্যায় বলে দিক না কেন, 100, 200, 500, 50, 75, 92, যা খুশি বলে দিক না কেন, ধরলাম আজকের থেকে 95 দিন পর কি হবে, কি বার হবে? তাহলে 95কে 7 দিয়ে ভাগ করব। 7 13 91, ভাগশেষ থাকে হচ্ছে 4। তাহলে 95 দিন পর যে বার হবে আজকের থেকে 4 দিন পরেও ঠিক সেই বার হবে। আজকে যদি বৃহস্পতিবার হয়, 4 দিন পর কি বার? শুক্র, শনি, রবি, সোমবার। তাহলে আজকে থেকে 95 দিন পরেও হবে সোমবার। এবার আমি যদি বলি যে আজকে হয়তো 12ই ডিসেম্বর 2023 রবিবার, তাহলে 12ই ডিসেম্বর 2024 কি বার হবে? তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এই 12ই ডিসেম্বর 2023 এর কতদিন পর 12ই ডিসেম্বর 2024 আসবে সেটা প্রথমে বার করব। আমাদের এক বছরে টোটাল 365 দিন, যে কোনো বছরের যে ডেট তার ঠিক 365 দিন পর ওই ডেটটাই ঘুরে আসে। আজকে যদি 12ই ডিসেম্বর 2023 হয়, তাহলে পরের বছর 12ই ডিসেম্বর কতদিন পর আসবে? 365 দিন পর। এখানে কিন্তু 366 দিন আসবে, কিন্তু সেটা আমরা পরে বলছি। নর্মালি কি হয়, যে কোনো বছরের যে কোনো ডেট একটা যদি আমি নিয়ে নিই, পরের বছর সেই ডেটটা আসতে কতদিন সময় নেয়? 365 দিন। আজকে যে ডেট 365 দিন পর ঠিক সেই ডেট,
আজকে যদি 22শে মার্চ হয় তাহলে পরের বছর 22শে মার্চ আসবে আজকের থেকে 365 দিন পর। আজকে যদি 15ই ফেব্রুয়ারি হয় তাহলে পরের বছর 15ই ফেব্রুয়ারি আসবে আজকের থেকে 365 দিন পর। এই কথাটা প্রথমে মাথায় রাখতে হবে। এবার তাহলে ওই যে যেমন আগে বললাম 95 দিন পর কি বার, তাহলে 365 দিন পর কি বার, তাহলে 365কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে আসে 364, তার মানে ভাগশেষ কত? 1, ভাগশেষ হচ্ছে একদিন। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে ডেট আজকে বললো পরের বছর ঠিক সেই ডেট যদি আমাকে চায় তাহলে সেখানে ভাগশেষ কত? একদিন, তার মানে একদিন এগিয়ে যায়। মানে আজকে যদি শনিবার হয় তাহলে পরের বছর ঠিক আজকের ডেটে হবে রবিবার। 365 দিন পর যে বার হবে একদিন পরেও ঠিক সেই বার হবে। আজকে যদি শনিবার হয় পরের বছর ঠিক আজকের দিনে হবে রবিবার। আজকে যদি বৃহস্পতিবার হয় পরের বছর ঠিক আজকের দিনে হবে শুক্রবার। তাহলে এটা হলো 365 দিনের ক্ষেত্রে। এবার 365 দিন কখন আসে? আমরা জানি যে আমরা জানুয়ারি মাসে টোটাল 31 দিন, ফেব্রুয়ারি মাসে 28 দিন, মার্চ মাসে 31 দিন, এপ্রিল মাসে 30 দিন, এইভাবে টোটাল সমস্ত ডেট গুলোকে যদি আমি যোগ করি টোটাল আসে 365 দিন। তাহলে যে ফেব্রুয়ারি মাসে 28 দিন সেখানে রয়েছে 365 দিন, আর যে ফেব্রুয়ারি মাসে 29 দিন সেখানে টোটাল এক বছরের দিন আসবে 366 দিন। এবার ফেব্রুয়ারি মাসে 29 দিন কখন আসে? যখন বছরটা লিপ ইয়ার হয়, যখন বছরটা অধিবর্ষ হয়, তখন ওই বছরে 366 দিন কমপ্লিট হয়। তাহলে যদি 366 দিন আমার টোটাল দিন হয় সেক্ষেত্রে ভাগশেষ কত আসবে? সেক্ষেত্রে ভাগশেষ আসবে হলো 2। 365 দিন পর হলে একদিন ভাগশেষ, 366 দিন পর হলে 2 দিন ভাগশেষ। এবারে আসবে যে আমার যে বছরটা বলে দিল, আমাকে যে ডেটটা বলে দিল তার কতদিন পর ওই ডেটটাই আসছে। যেমন আমি যদি এইখানটায় দেখি, এখানটায় 12ই ডিসেম্বর 2023, এখানে চেয়েছে 12ই ডিসেম্বর 2024, তাহলে এটা কতদিন পর আসছে কিভাবে বুঝবো? সেটা দেখবো যে 2023 এর ডিসেম্বর মাস, 2024 এর ডিসেম্বর মাস, মাঝখানে কিন্তু এই যে 2024 সালটা লিপ ইয়ার অধিবর্ষ, তাহলে এই 2024 সালে ফেব্রুয়ারি মাস কিন্তু 29 দিনে। তার মানে যখন এই টোটাল ডেটটা ক্যালকুলেট হবে 31, তারপর 29, 31, 30, 31, 30, এইভাবে যখন টোটাল ডেটটা কাউন্ট হবে তখন ফেব্রুয়ারি মাসে 29 দিন যোগ হবে। তার মানে মাঝখানে আমার ফেব্রুয়ারি মাসে একটা দিন এক্সট্রা থেকে যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে একটা দিন এক্সট্রা দিন থেকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই ডেটের কতদিন পর এই ডেটটা আসবে? 366 দিন পর। এক বছর পরে, এক বছর নর্মালি 365 দিনে হয়, কিন্তু ফেব্রুয়ারি মাসে যেহেতু 29 তারিখটা অ্যাড হয়ে যাচ্ছে তাহলে কতদিন পর হবে? 366 দিনে। এবার এইটাও কখনো কখনো অ্যাড হবে না, সেটা এর পরে বলছি। তাহলে এখানে কতদিন পর হবে? এখানে হবে হচ্ছে 366 দিন পর। তাহলে 366 দিন পর যদি এই ডেটটা আসে, 366 দিন পর কি বার হবে? সেটাই 366কে 7 দিয়ে ভাগ করলে 2 আসছে ভাগশেষ, তাহলে 2 দিন পর ঠিক সেই বার হবে। তাহলে এই ডেটে যদি শনিবার হয় তাহলে এই ডেটে কি বার হবে? রবি সোম 2 দিন, তাহলে রবি সোম সোমবার। এই ডেটে শনিবার হলে এই ডেটটা সোমবার। এইটা যদি বৃহস্পতিবার হয় তাহলে এটা শনিবার, যদি এটা বুধবার হয় তাহলে 2 দিন পর বৃহস্পতি শুক্র শুক্রবার। এটা আশা করি বোঝা গেল। এবার এই 23-24 সালে দেওয়া থাকলো কিন্তু 365 কিভাবে হবে? বললো 6 জানুয়ারি 2023 মঙ্গলবার, তাহলে 6 জানুয়ারি 2024 কি বার হবে? তাহলে এই ডেটের কতদিন পর এই ডেট আসবে সেটা কিভাবে ফাইন্ড আউট করবো? এই 2023 সালটা তো পুরো কমপ্লিট করতে হবে। 2023 সালটা কি লিপ ইয়ার? 2023 সাল কিন্তু লিপ ইয়ার না। যখন এই ডেট ক্যালকুলেট হবে তখন ফেব্রুয়ারি মাসের জানুয়ারির পরে ফেব্রুয়ারি আসবে, তাহলে ফেব্রুয়ারি মাসে কতদিন কাউন্ট হবে? 28 দিন কাউন্ট হবে। এই 6 জানুয়ারির পরে আবার সেই 6 জানুয়ারি বলছে, তাহলে 6 জানুয়ারি বললে এর 365 দিন পরে হওয়ার কথা। এই 2024 সালের ফেব্রুয়ারি মাসকে আসছে, 2024 সালের জানুয়ারি মাসে চাইছে। ফেব্রুয়ারি মাসের 29 তারিখ পর্যন্ত কিন্তু কাউন্ট করা লাগছে না। 2024 কিন্তু লিপ ইয়ার অধিবর্ষ, কিন্তু 2024 সালের ফেব্রুয়ারি মাসটা আমার কাউন্ট করা লাগছে না। কারণ কি? তার আগে আমি জানুয়ারি মাসে পেয়ে যাচ্ছি। তাহলে 6 জানুয়ারি 2023 থেকে এর কতদিন পর 6 জানুয়ারি 2024 হবে? 365 দিন পর। এটা কত? 365 দিন পর। তাহলে 365 দিন পর যদি হয় তাহলে ভাগশেষ কত? ভাগশেষ হলো 1, তার মানে একদিন পর যে বার হবে সেই বার। একদিন পর মঙ্গলবার, একদিন পর বুধবার, তাহলে এইটা যদি মঙ্গলবার হয় এটা হবে কি? বুধবার। তাহলে কোন ক্ষেত্রে আমি 366 দিন নেব আর কোন ক্ষেত্রে 365 দিন নেব সেটা হলো এই আমাকে হিসাব করে দেখতে হবে। হয়তো ফর্মুলা অনেক আছে, কোনো ফর্মুলায় যাব না, শুধু একটুখানি কনসেপ্ট বুঝে রাখলেই
হয়ে যাবে, কারণ আমাদের প্রচুর সাবজেক্ট রয়েছে, ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, অনেক ধরনের সাবজেক্ট রয়েছে, কত কিছু মনে রাখবো। এই ছোট ছোট জিনিস শুধুমাত্র একটু কনসেপ্টে বুঝে রাখলে আমাদের বেশি কিছু মনে রাখা লাগবে না। তাহলে নর্মাল যদি একটা বছর হয়, নর্মাল যদি 365 দিন হয়, সেখানে ভাগশেষ কত? 1। আর 366 দিন হলে ভাগশেষ আমি নেব 2। 365 দিন নেওয়াও যা, তার জায়গায় 1 দিন নেওয়াও তাই। 366 দিন নেওয়াও যা, তার জায়গায় 2 দিন নেওয়াও তাই। এই ভাগশেষ যত এলো 7 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা আসে সেটাকেই বলা হয় অড ডে, সেটাকেই বলা হয় অড ডে। এবারে এটা দিয়ে আরেকটুখানি আসি। ধরলাম 14ই সেপ্টেম্বর 1858 রবিবার, তাহলে 14ই সেপ্টেম্বর 1861 কি বার হবে? তাহলে এক্ষেত্রে কি করব? দেখবো যে 14ই সেপ্টেম্বর 1858 এর কতদিন পর 14ই সেপ্টেম্বর 1861 সাল আসছে। ডেট যেহেতু সেম, আমি বলতে পারি যে আজকে যে ডেট, পরের বছর সেই ডেট কতদিন পরে আসে? 365 দিন পর। তাহলে এই ডেট যেহেতু সেম, তার মানে 365 দিন বা 366 দিন পর আসবে। এক বছরে কত? 365 দিন বা 166 দিন, তার মানে 365 দিন বা 366 দিন পর আসবে। এবার সেটা ক্যালকুলেট করব। তাহলে 14ই সেপ্টেম্বর 1858, এটা কি লিপ ইয়ার? এটা কিন্তু লিপ ইয়ার না। তাহলে এর পরের সালটা 14ই সেপ্টেম্বর 1859, এই পর্যন্ত 14ই সেপ্টেম্বর 1859 কতদিন পর আসবে? 365 দিন পর। আর 58 সালটাও লিপ ইয়ার না, 59 সালটাও লিপ ইয়ার না। যেখানে লিপ ইয়ার আসবে, যে সালটা লিপ ইয়ার আসবে হিসাব করার সময়, সেই জায়গাটা একটুখানি মাথায় রাখতে হবে। তাহলে 14ই সেপ্টেম্বর 1858 এর কতদিন পর 14ই সেপ্টেম্বর 1859 সাল আসবে? সেটা হলো 365 দিন পর। তাহলে 365 দিন আমি একটু লিখে নিই, তারপরে বলবো। তাহলে 14ই সেপ্টেম্বর 1859 সাল পর্যন্ত এলাম। এবার 14ই সেপ্টেম্বর 1859, তারপরে 14ই সেপ্টেম্বর 1860। 1860 সাল কিন্তু লিপ ইয়ার সাল। এইবার আমাকে মাথায় রাখতে হবে আমি কোথায় এসেছি। 14ই সেপ্টেম্বর 1859 থেকে 14ই সেপ্টেম্বর 1860 যাব। এবার 1859 সালটা লিপ ইয়ার না, এখানে কি আসবে? এখান থেকে এই পর্যন্ত নরমালি 365 দিন হওয়ার কথা, কিন্তু মাঝখানে যদি আমি দেখি যে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ চলে এসছে, তাহলে সেখানে হয়ে যাবে 366 দিন। তাহলে এখানে দেখি সেরকম আসে কিনা। 14ই সেপ্টেম্বর, সেপ্টেম্বরের পরে আসবে ডিসেম্বর, মাঝখানে ফেব্রুয়ারি মাস আসছে না। তারপরে যখন আবার জানুয়ারি থেকে শুরু হবে, তারপরে যখন সেপ্টেম্বর আসবে, মাঝখানে কিন্তু ফেব্রুয়ারি চলে আসছে। এবার এই ফেব্রুয়ারিটা কি? লিপ ইয়ার সালে ফেব্রুয়ারি, তার মানে ফেব্রুয়ারিতে চলে আসবে 29 দিন। তাহলে 29 দিন মানে এরপরে কতদিন পর এটা আসবে? 366 দিন। মাঝখানে যদি ফেব্রুয়ারি মাসের 29 তারিখ চলে আসে, তাহলেই হয়ে যাবে এক বছরটা 366 দিন। তাহলে এখানে কত? 366 দিন। এখান থেকে এই ডেটটা কত? 366 দিন। আচ্ছা, তাহলে এই ডেটে আমি চলে এলাম। এবার এর পরে আবার কি আসবে? 14ই সেপ্টেম্বর 1861। তাহলে এখান থেকে 14ই সেপ্টেম্বর 1861 এর কতদিন পর? নরমালি 365 দিন পর হওয়ার কথা। মাঝখানে যদি ফেব্রুয়ারি মাস চলে আসে, ফেব্রুয়ারি মাসের 29 তারিখ চলে আসে, তাহলে 366 করে দেবো। আচ্ছা, এই সেপ্টেম্বরের পরে ডিসেম্বর আসবে, এখানে তো আর ফেব্রুয়ারি মাস আসছে না। তারপরে আসছে 1861 সাল, এটা লিপ ইয়ার না, তাহলে ফেব্রুয়ারি 28 দিনে যাবে, তাহলে স্পেশাল কেসের কোনো জায়গাই নেই। তাহলে এখান থেকে এটা কতদিন পর? 365 দিন পর। তাহলে এরপর আবার হবে 365 দিন। তাহলে এখান থেকে এটা আসছিল 365 দিন পর, এখান থেকে এটা আসছিল 366 দিন পর, এখান থেকে এটা 365 দিন পর। তাহলে টোটাল এখান থেকে এটা টোটাল কতদিন পর? হলো এইটা যোগ এটা যোগ এটা। এবারে এটা আমাদের যোগ করার দরকার নেই, কারণ যোগ করে আমি এবার 7 দিয়ে ভাগ করব। তার জন্য কি করব? আমি আগে থেকেই 7 দিয়ে ভাগ করে নেব। এটা 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ শেষে 1, এটা 7 দিয়ে ভাগ করলে 2, এটা 7 দিয়ে ভাগ করলে 1। তাহলে টোটাল কত দিন? 1 আর 2 3 আর 1 4, 4 দিন। তাহলে এখান থেকে এটা টোটাল যতদিন পর হবে সেটা হচ্ছে 4 দিন পর যে বার, সেই বারটাই। তাহলে এটা রবিবার, 4 দিন পর কি বার? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তাহলে এটা কি? বৃহস্পতিবার। তাহলে এই বারটা হলো বৃহস্পতিবার। তাহলে এইটা আশা করি বোঝা গেল। এবার এইটা দিয়ে যদি আরেকটা প্রবলেম করি। এবারে বলা আছে যে 9 মে 1754 যদি বুধবার হয়, তাহলে 9 মে 1763 কি বার হবে? সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি বোঝানোর জন্য এই ফিগারটা করে নিলাম, কিন্তু আমাদের পরীক্ষার সময় এই ফিগার করা লাগবে না, সেটা মুখে মুখেই হয়ে যাবে। এবার তাহলে এখানে কি করব?
এখানেও ওই এইটার মতন দেখবো, এই যে এই দুটো ডেট সেম আছে, তাহলে আমাদের দেখতে হবে যে কত বছর পর এগুলো, বছরে 365 দিন নাকি 366 দিন। তো সেটা কি করে দেখবো? 9 মে 1754, এর পরে কি আসবে? 9 মে 1755। 1754 কি লিপিয়ার সাল? 1754 লিপিয়ার না, 55 লিপিয়ার না। তাহলে ওখানে আমাদের কিছু ভাবারই দরকার নেই। 9 মে 1754 থেকে তার 365 দিন পর 9 মে 1755 সাল আসবে। এবার 365 দিন আমার লেখার দরকার নেই, কত করব? 1। তাহলে সেটা কত হবে? 1। তাহলে আমি কোথায় চলে এলাম? 9 মে 1755। এরপর কি আসবে? 9 মে 1756। এবার 1756 কিন্তু লিপিয়ার সাল। 1756 যেহেতু লিপিয়ার সাল, সেখানে আমি কি করব? 365 দিন হওয়ার কথা, 365 দিন হবেই। মাঝখানে আমি দেখব যে এই বছর ক্যালকুলেট করতে গেলে আমার মাঝখানে 29শে ফেব্রুয়ারি আসছে কিনা। যেহেতু 1763 সাল বলেছে, মাঝখানে আমার আসবেই, দুবার অন্তত আসবে। 1760 সালেও আসবে, 1756 সালেও আসবে। তাহলে 9 মে 1755 ছিলাম, তাহলে 9 মে 1755 সাল শেষ হয়ে যাবে কিসে? মে এর পরে ডিসেম্বর আসতে মাঝখানে কিন্তু আর ফেব্রুয়ারি আসবে না। সেক্ষেত্রে পরের বছর 1756 হলো, 1756 সালে মে পর্যন্ত যাওয়ার সময় 56 সাল লিপিয়ার, তাহলে যাওয়ার সময় প্রথমে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে কিন্তু 29 তারিখ পড়ে গেল। তাহলে মে মাসের যখন 9 তারিখ এলো, সেটা কিন্তু 365 দিনের সাথে একদিন যোগ হবে, তার মানে 366 দিন। তাহলে 366 দিনে কত দিন? 2 দিন, দুটো অড ডে থাকে। তাহলে আমি 9 মে 1754 থেকে 9 মে 1755 পর্যন্ত একদিন, 9 মে 1755 থেকে 9 মে 1756 পর্যন্ত 2 দিন, তারপরে 1756 পর 1757 সালে ওই একই ডেট আসবে, 1756 থেকে 1757 একই ডেট, তার মানে 365 দিন মানে একদিন। তাহলে 9 মে 1756 থেকে 9 মে 1757 পর্যন্ত 365 দিন, তার জন্য একদিন লিখলাম। এবার 1757 তে আছি, তারপরে আবার আসবে 1758, তাহলে সেটাও কি এক বছর পর, 365 দিন, তাহলে একদিন। তাহলে 1758 তে আছি, এবার 1759 যাব, একদিন, কারণ কি 365 দিন, তাহলে 59 পর্যন্ত এলাম। এবার 1759, 9 মে 1759 আছি, তারপরে কি 9 মে 1760 যাব, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওই 1760 সালের 29 তারিখটা আসছে, মানে ফেব্রুয়ারির 29 তারিখটা আসছে। সেক্ষেত্রে কত হবে? 2 দিন। তাহলে এখন আমি কোথায় আছি? 9 মে 1760। এবার কি 9 মে 1761 আসবে, সেটা ওই 365 দিন পর, তার মানে একদিন। এবার 9 মে 1761 থেকে 9 মে 1762, সেটাও কি 365 দিন মানে একদিন। তারপরে আসবে 9 মে 1762 থেকে 9 মে 1763, সেটাও কি 365 দিন, তার মানে একদিন। তাহলে আমি কোন ডেটে চলে এলাম? 9 মে 1763। তাহলে এখান থেকে যদি দেখি 1754 থেকে 55, 55 থেকে 56, 56 থেকে 57, 57 থেকে 58, 58 থেকে 59, 59 থেকে 60, 60 থেকে 61, 61 থেকে 62, 62 থেকে 63। তাহলে এই ডেট গুলো যোগ করলে যেটা হবে, সেটাকেই 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1 আর 2 3 4 5 6 7 8 9 10 11, টোটাল যোগ করলে কত আসছে? 11। এটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করে দিই, ভাগশেষ কত আসে? ভাগশেষ আসে 4। তাহলে 4 দিন পর যে বার হবে এই ডেটে, সেই বারই হবে। তাহলে বুধবারের 4 দিন পর কি বার হয়? বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার। তাহলে এটা কি হবে? রবিবার। আমাদেরকে এই হিসাবে ক্যালকুলেট করতে হবে। এখানে যদি আমি আরো একটা এক্সাম্পল দিই, বলেছে 6 ফেব্রুয়ারি ডেট সেম, 6 ফেব্রুয়ারি 2050, 6 ফেব্রুয়ারি 2056 বের করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে কি করবো? ডেট তো সেম, 50 থেকে 51, 50 থেকে 51, 50টাও লিপিয়ার না, 51 সালটাও লিপিয়ার না। তাহলে কতদিন পর আসবে? 365 দিন পর। তাহলে কত? একদিন। 365 মানে 1 নেব। তাহলে 2051 তে আছি, এবার 2052, 51 থেকে 52, 52 সালটা লিপিয়ার। তাহলে সেক্ষেত্রে কি করব? লিপিয়ারের ক্ষেত্রে আমি কত? 366 দিন, তাহলে এখানে আমি 2 দিন নেব। তাহলে 52 তে চলে এলাম, 52 থেকে 53, 52 থেকে 53, 52 থেকে 53, 53 সালটা কি লিপিয়ার না, তাহলে সেখানে আমি একদিন নেব। এবার 53 থেকে 54, 53 থেকে 54, 53ও লিপিয়ার না, 54ও লিপিয়ার না, তাহলে সেক্ষেত্রে কত নেব? একদিন নেব। 365 দিন, তাহলে 54 তে চলে এলাম। 54 থেকে 55, 54ও লিপিয়ার না, 55ও লিপিয়ার না, তাহলে কি হবে? একদিন। এবার 55 থেকে 56, এবার আমি কোথায় আছি? 56 সাল চেয়েছে, আমি কোথায় আছি? 55 সালে। 55 সালের 6 ফেব্রুয়ারি আমি দাঁড়িয়ে আছি, 55 সালের 6 ফেব্রুয়ারি
আমাকে চেয়েছে 56 সালে 6 ফেব্রুয়ারি, তাহলে আমি কদিন নেব? 365 দিন নেব নাকি 366 দিন নেব? আমার নর্মালি 365 দিন তো হবেই, মাঝখানে যদি ফেব্রুয়ারি মাসের 29 তারিখ চলে আসে তাহলে আমি 366 দিন নেব। মানে 55 সালে 6 ফেব্রুয়ারি দাঁড়িয়ে আছি, তাহলে 300, তাহলে পরের বছর 6 ফেব্রুয়ারি আসতে গেলে এই বছরের বাকি মাসগুলো কমপ্লিট করতে হবে। তাহলে 55 সালের যে ফেব্রুয়ারি মাস তাতে কি 29 তারিখ আসবে? আসবে না। তাহলে এখানে কিন্তু ফেব্রুয়ারি 29 তারিখ এলো না। এবার পরের বছর মানে 56 সালে যখন শুরু হলো, তারপরে যখন জানুয়ারি ফেব্রুয়ারি আসলো, সেখানে আমি কি ফেব্রুয়ারির 6 তারিখে চলে আসছি, ফেব্রুয়ারির 29 তারিখ পর্যন্ত কি লাগছে? ফেব্রুয়ারির 29 তারিখ কিন্তু আসছেই না, আমার তার আগেই আমি এই ডেটটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কিন্তু ফেব্রুয়ারির 29 তারিখের কোনো গল্প নেই। সেখানে তাহলে আমার কতদিন পর আসবে? 365 দিন পর। 55 সালে 6 ফেব্রুয়ারি এর 365 দিন পরেই 56 সালে 6 ফেব্রুয়ারি চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমার টোটাল ডেট কত? 365 দিন। তার মানে কত যোগ করব? একদিন। তাহলে যোগ করব হলো একদিন। তাহলে এবার টোটাল কত হলো? 2 আর 1 3, 4 5 6 7, 7 দিন। 7 দিন। 7কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত আসে? 0। ভাগশেষ আসে 0। ভাগশেষ যদি 0 হয় তাহলে যে ডেট, যে বার দেওয়া আছে সেই বারই হবে। যদি 1 আসে তাহলে পরের দিন, 2 আসলে 2 দিন পর, 3 আসলে 3 দিন পর, 4 আসলে 4 দিন পর, 5 আসলে 5 দিন পর, 6 আসলে 6 দিন পর, 7 আসলে 7 দিন পর। তাহলে আজকের 7 দিন পরে কি বার হবে? আজকে যদি শুক্রবার হয়, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার, তাহলে আজকে থেকে 7 দিন পরেও শুক্রবার, বা 7কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 0। তাহলে সেই ডেটটাই হবে। তাহলে এটা কি হবে? এটা হবে শুক্রবার। তাহলে এই টাইপের প্রবলেম আশা করি বোঝা গেল। এবারে এই টাইপের প্রবলেমে খালি ডেটটা চেঞ্জ করে দেয়। সেটা কেমন হয়? ধরলাম 13 জুন 2012 সাল শুক্রবার, তাহলে 5 সেপ্টেম্বর 2012 সাল কি বার হবে? এক্ষেত্রেও কি করব? এক্ষেত্রেও দেখবো যে এর কতদিন পর এই ডেটটা আসছে। বছর কি সেম বছর, সেম বছরেই আছে, তাহলে এই 365 দিনের গল্প আর আসবে না, কারণ এক বছর তো কমপ্লিট হচ্ছে না। সেম বছরে যখন আছে এক বছর কিন্তু কমপ্লিট হচ্ছে না। সেক্ষেত্রে কি করব? এই 13 জুন এর কতদিন পর এইটা আসছে, তাহলে সেক্ষেত্রে কি করব? প্রথমে জুন মাসে দেখতে হবে, জুন মাসে কতদিন বাকি আছে। জুন মাসে 13 তারিখ থেকে আমি হিসাব করছি, তাহলে 13 তারিখের পরে জুন মাসে আর কতদিন বাকি থাকলো? জুন মাস টোটাল যায় হলো 30 দিনে, তাহলে 30 দিনের ভেতর 13 তারিখ থেকে আমি হিসাব করছি, তাহলে 13 যদি বাদ দিয়ে দিই, জুন মাসের আর পড়ে থাকলো কতদিন? আর পড়ে থাকলো হলো 17 দিন। তাহলে জুন মাসে পড়ে থাকলো কত? 17 দিন। এবার তাহলে জুন মাস, তাহলে জুন মাসের 17 দিন পর এই জুন মাসটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আসবে জুলাই মাস। জুলাই মাসের তো পুরো ডেটটাই আসছে, আমাকে যেতে হবে কত? 5 সেপ্টেম্বর পর্যন্ত। তার মানে জুলাই মাসের আমি পুরো 31 দিনে কিন্তু আমি পাবো। তার মানে জুলাই মাসে কত দিন? 31 দিন। জুলাই মাসে 31 দিন। তারপরে কত? আগস্ট মাস। আগস্ট মাস কত দিনে যায়? আগস্ট মাসও 31 দিনে যায়। তাহলে আগস্ট মাসেরও কত দিন? 31 দিন। তারপর আসে সেপ্টেম্বর মাস। এবার সেপ্টেম্বর মাসে কত ডেট পর্যন্ত যাব? সেপ্টেম্বরের 5 তারিখ চেয়েছে, তার মানে সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত 5 দিন, তাহলে সেই 5 দিন। তাহলে এর কতদিন পর এটা আসবে? এইটা যোগ করলে যেটা আসবে সেটা। এবার এটা যোগ করে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, অথবা যদি 7 দিয়ে ভাগ আগেই করে নিই, এখানে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 দুগুণে 14, ভাগশেষ থাকে 3, এখানে থাকে 3, এখানে থাকে 3, 4 7 28, 28কে 31 থেকে 28 বাদ দিলে 3, আর এটা তো 5 রয়েছেই। তাহলে এবার এইগুলোকে যোগ করে দিলে যেটা আসবে সেটা। 5 আর 3 8, আর 3 11, আর 3 14, তাহলে কত? 14 দিন। 14 দিন। তাহলে 14কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে? ভাগশেষ আসে। তার মানে এই যে বারটা আছে এই বারটাই হবে, এটা কত? শুক্রবার। এই প্রত্যেকটা বার আমরা ওইভাবে হিসাব করে নাও লিখতে পারি, শুধুমাত্র আমরা জানি যে 31 দিনে মাস গেলে, মাস যদি 31 দিনে যায় তাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 3। তার মানে যে মাসটা 31 দিনে যায় তার ক্ষেত্রে অর্ধেক কত? 3। যে মাসটা 30 দিনে যায় তার ক্ষেত্রে অর্ধেক কত? 2। 30কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, ভাগশেষ থাকে 2। তাহলে 31 দিনে মাস হলে সেখানে অর্ধেক কত? 3। 30 দিনে ভাগ করলে 30 দিনে করলে সেখানে ভাগশেষ কত? 2, অর্ধে 2।
এটা আমি মনেও রাখতে পারি বা একটু বুঝে নিলে যখন আমি হিসাব করব তখনই করে নিতে পারবো। মাস যদি 28 দিনে যায় তাহলে কত, 7 দিয়ে ভাগ করলে 4 7 28 শূন্য। যদি 29 দিনে যায় তাহলে কত, 1। এটা মনেও রাখতে পারি, নাও রাখতে পারি। তাহলে যেটা 31 দিনে যায় সেখানে আমি ডাইরেক্ট লিখতে পারি 3। আর এই যে কদিন বাকি থাকলো তাকে 7 দিয়ে ভাগ করে নেবো, ভাগশেষ কত, 3 দিন। আর এখানে তো 5 দিন রয়েছেই। তাহলে এই টাইপের প্রবলেম যদি আমি আর একটা দিই, এখানে বলেছে যে 23শে ফেব্রুয়ারি 1956 রবিবার হলে 11ই অক্টোবর 1956 কি বার হবে। তাহলে এখানে এই যে আমি দেখছি যে বছর সেম, তাহলে আমার 365 দিন বা 366 দিনের কোনো ব্যাপার আসছে না। আমাকে দেখতে হবে এই ডেটের পর এই ডেট কতদিন পরে আসছে। তাহলে সেক্ষেত্রে কি করবো, এই ফেব্রুয়ারি মাসে কতদিন বাকি থাকলো সেটা যোগ করব, তারপরে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এগুলো যোগ করব, এর টোটাল দিনগুলো, আর অক্টোবরে টোটাল কতদিন থাকলো সেটা যোগ করে দেবো। তাহলে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস, এটা 1956 সাল, লিপিয়ার সাল, 1956 লিপিয়ার সাল। এই লিপিয়ার সালে ফেব্রুয়ারি মাসে কতদিন যায়, 29 দিনে। তাহলে ফেব্রুয়ারি মাসের আর কতদিন বাকি থাকলো, ফেব্রুয়ারি মাসের 23 তারিখে দাঁড়িয়ে আমি হিসাব করছি। ফেব্রুয়ারি মাস টোটাল 29 দিনে। তাহলে ফেব্রুয়ারি মাসে আর কতদিন বাকি থাকলো, 29 থেকে 23 বিয়োগ করে দিলে থাকে হচ্ছে 6। তাহলে 6 দিন বাকি থাকলো। ফেব্রুয়ারি মাসে কতদিন বাকি থাকলো, 6 দিন। ফেব্রুয়ারি মাসে বাকি থাকলো 6 দিন। এরপরে আসে মার্চ মাস। মার্চ মাস পুরোটাই যাবে, মার্চ মাস যায় 31 দিনে। তাহলে 31 দিন না লিখে আমি তার জায়গায় কি লিখতে পারি, 3। 31 কে 7 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, তাহলে 3। এপ্রিল, তাহলে মার্চে গেল 3 দিন। তারপরে আসে কি এপ্রিল হচ্ছে 30 দিনে যায়, 30 দিনের, তাহলে সেটা কত লিখবো, 2। তারপরে এপ্রিলের পরে মে মাসটা পুরোটাই আসবে, যে মাঝখানে তো মে মাস পুরোটাই, তাহলে 31 দিন। 31 দিনের জায়গায় আমি কি লিখবো, 3। তারপরে হলো জুন মাসে কত দিনে যায়, জুন মাস 30 দিনে, তাহলে জুন মাসের জায়গায় আমি কত লিখবো, 2। তারপরে হচ্ছে জুলাই 31-এ যায়, তাহলে সেক্ষেত্রে 3। তারপরে আগস্ট 31-এ, তাহলে 3। তারপরে সেপ্টেম্বর 30-এ যায়, তাহলে 2। সেপ্টেম্বর হলো। এরপরে হচ্ছে অক্টোবর। এবার অক্টোবর যায় কত, 31 দিনে, কিন্তু 31 দিন কি লাগবে, অক্টোবরের 11 তারিখ চেয়েছে, তার মানে অক্টোবরের 11 দিন আমি অ্যাড করব, তাহলে 11 দিন। এবার এগুলো সব 7-এর কম, তাহলে এগুলোকে আর কাটার দরকার নেই, কিন্তু 11কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে, 4। ভাগশেষ আসে 4। তাহলে এই সবগুলোকে এবার যোগ করে দেবো। যোগ করলে কত, 6 আর 3 9, 10 11, 12 13 14, 15 16, 17 18, 19, 20 21 22, 23 24, 24 আর 4 28। টোটাল কত, 28 দিন। টোটাল হলো 28 দিন। এবার এই 28 দিনকে আমি 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, 0। ভাগশেষ আসে 0। তাহলে যে বার ছিল সেই বারই হবে। তাহলে এটাও হবে কি, রবিবার। আচ্ছা, এইবার এখানে আমি টোটাল যোগ না করে, যোগ করে যেখানে আমি 7 বা 7-এর বেশি পেয়ে যাবো সেখানে আমি ভাগশেষ নিয়ে যেতে পারি। যেমন 6 আর 3 যোগ করলে কত, 9। 9কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, 2 থাকে। তাহলে 6 আর 3-এর বদলে আমি লিখতে পারি 2। আচ্ছা, 2 আর 2 4 আর 3 7। 7 করলে ভাগশেষ 0 আসবে, তাহলে এটা আমি কেটে দিলাম। আর তাহলে থাকলো কত, এই 4 আর এই 3 আমি কেটে দিলাম। কত, 4 আর 3 যোগ করলে 7 হয়, তাহলে 7 ওই আমি কেটে দিলাম। এরপর থাকলো কত, 2 আর 3 5 আর 2 7। তাহলে টোটাল ভাগশেষ কত, 0। টোটাল ভাগশেষ 0। তাহলে 0 মানে কি, যে বার ছিল সেই বারই হবে। এইটা আশা করি বোঝা গেল। এবার এই টাইপ আর ওই আগের যে টাইপ, এই দুটো কম্বাইন্ড করে দেয়, সেই কম্বাইন্ড হলো এই টাইপটা। এখানে বলেছে যে 16ই মে 1213 সাল, এটা যদি শনিবার হয় তাহলে 6ই জানুয়ারি 1217 এটা কি বার হবে। এই একটা প্রবলেম করলেই সমস্ত প্রবলেমের কনসেপ্ট একবারে বুঝে যাব। এবার এখানে বছরও সেম বলেনি, ডেটও সেম বলেনি। সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে এই যে ডেটটা বলে দিয়েছে, যে ডেট চেয়েছে তার আগে, এই যে 6ই জানুয়ারি 2017 এর আগে এই ডেট দিয়ে, এই ডেটটা দিয়ে কোন বছরে আসছে, এটা জানুয়ারি, এটা চেয়েছে মেতে, তার মানে এর আগে কোন সালে আসছে, 6ই জানুয়ারি, এর আগে চলে আসবে ডিসেম্বর মাস 2016 সাল। তাহলে 16ই মে 1213, তাহলে 16ই মে 1213, তারপরে 16ই মে
এই ডেটের আগে 16ই মে কোন সালে আসছে সেটা ফাইন্ড আউট করে নেব। তাহলে 16ই মে 1213, এর পরে লাস্ট এর আগে কত আসবে? 16ই মে 1216, 16ই মে 1216, তারপরে আসবে 6ই জানুয়ারি 1217। তাহলে আমি কি করব? আমি এটাকে দুটো ভাগে ভেঙে নেব। 16 মে 1213, সেখান থেকে প্রথমে যাব 16 মে 1216, তারপর সেখান থেকে যাব 6 জানুয়ারি 1217। তাহলে এখান থেকে এইটুকু সেই প্রথমটার মতন, এখান থেকে এইটুকু সেকেন্ডটার মতন। তাহলে এর ক্ষেত্রে কি করব? এর ক্ষেত্রে এই যে ডেট সেম আছে, বছর চেঞ্জ হয়েছে, তাহলে বছর চেঞ্জের ক্ষেত্রে টোটাল কতদিন আছে সেটা হিসাব করব। তাহলে সেক্ষেত্রে কি হবে? 16 মে 1213, 16 মে 1213, তারপরে কি আসবে? 16 মে 1214, এটাও নন লিপ ইয়ার, 1214 কি নন লিপ ইয়ার, মানে অধিবর্ষ না। তাহলে সেক্ষেত্রে কতদিন পর আসবে? 365 দিন পর। তাহলে আমি এখান থেকে কি পেলাম? 16 মে 1213, তারপরে 16 মে 1214, তাহলে কতদিন? একদিন। 365 দিন মানে একদিন। এবার আমি আছি কোথায়? 16 মে 1214-তে, তারপরে আসবে 16 মে 1215, তাহলে 14 লিপ ইয়ার না, 15 লিপ ইয়ার না, তাহলে কতদিন পর আসবে? 365 দিন পর, তাহলে কি একদিন যোগ হবে। এবারে আমি আছি 16 মে 1215-তে, এরপরে আসবে 16 মে 1216, 1216 কি লিপ ইয়ার সাল, 1216 কিন্তু লিপ ইয়ার সাল। এবার এখানে বুঝতে হবে 16 মে 1215 এর 365 দিন পর 16 মে 1216 আসার কথা, কিন্তু মাঝখানে আমার ফেব্রুয়ারির 29 তারিখ চলে আসছে না, তো সেটা দেখতে হবে। তাহলে 1215 সালে শেষ হতে মাঝখানে কি কোথাও ফেব্রুয়ারি মাস আসছে না কিন্তু, তাহলে ওখানে তো ওটা গেল। এবার তারপরে যখন 1216 সাল এলো, 1216 সালের কত? 16 মে পর্যন্ত আসবো। এবার এই 16 মে পর্যন্ত আসতে মাঝখানে কিন্তু 1216 সাল লিপ ইয়ার, তাহলে মাঝখানে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ চলে আসছে। তাহলে এই 16 মেতে টোটাল কতদিন হবে? 365 দিনের জায়গায় 366 দিন চলে আসবে। 366 দিন মানে কত? 2 দিন, 2 দিন। তাহলে এখান থেকে এইটুকু আমি পেয়ে গেলাম। এবার এখান থেকে এইটুকু, এই যে সেম ইয়ার, এটা কিন্তু সেম ইয়ার না, 1216 এখানে 1217 সেম ইয়ার না। কিন্তু আমি যদি দেখি 1216 সালের 16 মে, 1216 সালের 16 মে, তার এক বছর পর মানে 365 দিন বা 366 দিন পরে গিয়ে আসবে 1217 সালের 16 মে, তার তো আগে ডেট, তার মানে 365 দিন যাওয়া লাগছে না। সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে এই মাসের হিসাবটা করবো। এবার এই মে মাসে কতদিন বাকি রইলো? মে মাস যায় 31 দিনে, তাহলে 31 দিনের 16 তারিখ থেকে আমি হিসাব করছি, তার মানে 16 দিন বাদ দিয়ে দিলে আরো পড়ে থাকলো কতদিন? আরো পড়ে থাকলো হলো 15 দিন। মে মাস যায় 31 দিনে, 16 বাদ দিয়ে দিলে পড়ে থাকে কত? 15। তাহলে এখানে কত হবে? 15। এই 15 না লিখে আমি 15টাকে লিখতে পারি 1, কারণ কি 15কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 1 থাকে, তাহলে কত হবে? 1। তাহলে মে মাসটা কমপ্লিট হয়ে গেল। এরপর আসবে জুন। 1216 সালের জুন মাস, জুন মাস কত তারিখ? জুন মাস কত দিনে যায়? 30 দিনে, তাহলে সেখানে কত আসবে? 2। জুন হয়ে গেল। এবার জুলাই, জুলাই কত দিনে যায়? 31 দিনে, তাহলে সেখানে কত? 3। জুলাই হলো। তারপরে আগস্টও 31 দিনে, তার মানে 3। তারপরে সেপ্টেম্বর 30 দিনে, মানে 2। তারপরে অক্টোবর 31 দিনে, মানে 3। তারপরে নভেম্বর 2, ডিসেম্বর 31 দিন, মানে 3। তারপরে কি জানুয়ারি মাস, 1217 সাল পড়ে গেল। এবার 1217 সালের কি জানুয়ারি মাসের কি 31 দিন নেওয়া লাগবে? 31 দিন কিন্তু নেওয়া লাগবে না। এখানে কত তারিখ পর্যন্ত? যে 6 তারিখ, তাহলে 6 দিন নেব, তাহলে 6 দিন। এবার এই সবগুলোকে যোগ করে তাকে আবার 7 দিয়ে ভাগ করব। তাহলে যোগ করে 7 দিয়ে ভাগ করার থেকে আমি যদি দেখি যে কোথায় কোথায় 7 হচ্ছে, বা যোগ করে 7 বা তার বেশি হয়ে গেলে তার ভাগশেষটাকে নিয়ে নেব। এখানে যদি দেখি 2 আর 2 4 আর 3 7, তাহলে 7 দিন হয়ে গেল, কেটে গেল। আবার যদি দেখি 2 2 4 আর 3 7, এটাও কেটে গেল। 1 আর 6 7, এটাও কেটে গেল। আর কত আছে? 1 1 3 3 3 আর 3 6, 6 আর 1 7, কেটে গেল। পড়ে থাকলো কত? 1 দিন, পড়ে থাকলো 1 দিন। এখানে কি আর কোথাও কোনো সংখ্যা পড়ে থাকলো? কোনো সংখ্যা তো পড়ে নেই, তাহলে 1 দিন।
তাহলে ভাগশেষ কত আসলো? একদিন। ভাগশেষ হচ্ছে একদিন। তাহলে এর কতদিন পর এটা আসবে? একদিন পর। এর পরে একদিন গেলে যে বার হবে, এরপরে এই ডেটটা সেই বার হবে। তাহলে শনিবারের একদিন পর কি বার? রবিবার। তাহলে এটা কি হবে? রবিবার। এটা আসবে রবিবার। তাহলে এই টাইপের প্রবলেম আশা করে বোঝা গেল। এবার যদি ওই ফার্স্টে যে প্রবলেমটা বলেছিলাম সেটা করি, তাহলে কি হবে? 26শে ডিসেম্বর 2023 শনিবার, তাহলে 24শে জানুয়ারি 2030 কি বার হবে? তাহলে সেক্ষেত্রে কি করব? ডেট সেম নেই, সালও সেম নেই। তাহলে কি করব? এই সালের ঠিক আগে, এই যে ডেটটা বলেছে এর ঠিক আগে এই ডেটে কোন বছর আসবে সেটা প্রথমে বার করতে হবে। তাহলে কি আসবে? 26শে ডিসেম্বর 2023, এই 24শে জানুয়ারির আগে 26শে ডিসেম্বর কখন আসবে? 2030 সাল রয়েছে, তাহলে 2029 সালে। তাহলে এখানে কি কি হবে স্টেপ? তাহলে এখানে কি করব? 26শে ডিসেম্বর 2023 থেকে 26শে ডিসেম্বর 2029 পর্যন্ত যাব, তারপর এখান থেকে 24শে জানুয়ারি 2030 পর্যন্ত যাব। তাহলে এক্ষেত্রে এই যে ডেট সেম, সালটা শুধু চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে দেখতে হবে যে হয় একদিন নইলে দুদিন আসবে। 2023 সাল লিপ ইয়ার না। এরপরে 2024 আসবে 26শে ডিসেম্বর 2023, তারপরে আসবে 26শে ডিসেম্বর 2024। 2024 সাল লিপ ইয়ার, 23 কিন্তু লিপ ইয়ার না, কিন্তু 24 সাল লিপ ইয়ার। তার মানে এইটা ক্যালকুলেট করতে গেলে দেখতে হবে যে মাঝখানে কোথাও ফেব্রুয়ারির 29 তারিখ আসছে না তো। তাহলে 26শে ডিসেম্বর 2023 এর কতদিন পর 2029, এই 2000 এর কতদিন পর 2024 আসবে? নরমালি 365 দিন তো হবেই। তাহলে 2024-এর ডিসেম্বরের 26 তারিখ আসতে গেলে প্রথমে 2023-এর ডিসেম্বর মাস কমপ্লিট করতে হবে। এখানে তো আর ফেব্রুয়ারি আসছে না। তারপরে চলে আসবে 2024 সাল, 2024 সালের ডিসেম্বরের 26 যাব। তাহলে আস্তে আস্তে প্রথমে জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, 2024 সালের ফেব্রুয়ারি মাস 29 তারিখে যাবে। তার মানে 29 তারিখ একটা অ্যাড হয়ে গেল। তাহলে এখান থেকে 2024 সালে কতদিন যোগ হবে? 2 দিন। তাহলে কত হবে? 2 দিন। তাহলে আমি কোথা থেকে কোথায় এলাম? 26শে ডিসেম্বর 2023 থেকে 26শে ডিসেম্বর 2024 এলাম। এবার 26শে ডিসেম্বর 2024 এর পর 26শে ডিসেম্বর 2025, সেখানে কি 25 সাল লিপ ইয়ার না, আর 24 সালে বাকি যে দিনগুলো রয়েছে তার ভেতর ফেব্রুয়ারি আসছে না, তাহলে কত? 365 দিন, তার মানে একদিন। তাহলে আমি কোথায় চলে এলাম? 2025 সালে। এবার তারপরে আবার 2025 সাল থেকে 2026 সাল 365 দিন, তাহলে একদিন। এবার 2026 থেকে 2027, 26ও লিপ ইয়ার না, 27ও লিপ ইয়ার না, তাহলে 2026 থেকে 27 আরো একদিন। এবার 2027 থেকে 2028, 2027 থেকে 2028, এবার সেই আবার ওই একই কন্ডিশন চলে এলো। 27 থেকে 28, 28 সাল লিপ ইয়ার, আর 27 সাল কিন্তু লিপ ইয়ার না। তাহলে 27 সালের ডিসেম্বর মাসে রয়েছে, পরের বছর 28 সালের ডিসেম্বর মাসে আসবে। তার মানে মাঝখানে 28 সালের ফেব্রুয়ারি মাসের 29 তারিখ চলে আসবে। তাহলে এখানে কত? 366 দিন, মানে 2 দিন। তাহলে এবার আমি কততে চলে এলাম? 26শে ডিসেম্বর 2028। 26শে ডিসেম্বর 2028 সালে চলে এলাম। এবার 26শে ডিসেম্বর 2028 এর পর 26শে ডিসেম্বর 2029, মাঝখানে কি কোনো ফেব্রুয়ারির 29 তারিখ আসছে? আসছে না। তাহলে সেক্ষেত্রে কত? একদিন। তাহলে আমি কোন ডেটে চলে এলাম? 26শে ডিসেম্বর 2029, এই ডেটে চলে এলাম। তাহলে এই ডেট পর্যন্ত এতগুলো ডেট, এরপরে এই ডেটটা। এবার দেখতে হবে যে এই 26শে ডিসেম্বরের পরে তাহলে ডিসেম্বরে আর কতদিন পরে থাকলো? ডিসেম্বর টোটাল 31 দিনে যায়, তার ভেতর 26 তারিখে দাঁড়িয়ে আমি হিসাব করছি, তাহলে আরো কত থাকলো? 31 থেকে 26 বিয়োগ দিতে 31 থেকে 26 বিয়োগ দিয়ে দিলে আসে 5 দিন। তাহলে এখানে কত থাকলো? 5 দিন। ডিসেম্বরে 5 দিন। তারপরে চলে আসবে কি? জানুয়ারি মাস, 2030 সালের জানুয়ারি মাস। এবার জানুয়ারি মাস 31 দিনে যায়, কিন্তু 31 দিন কি লেখা লাগবে? লাগবে না, আমাদের 24শে জানুয়ারি চেয়েছে, তার মানে 24 দিন পর্যন্ত হবে। তাহলে এর সাথে 24, এবারে 24কে 24 না লিখে আমি কি লিখতে পারি? 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে 3, তাহলে এটাকে আমি লিখতে পারি 3। তাহলে এই ডেট থেকে এই ডেটে কতদিন পর আসবে সেটা এইগুলো যোগ করলে বেরিয়ে যাবে। এবার যদি যোগ করে দেখি কত হয়, যেখানে যেখানে 7 বা 7-এর বেশি পাবো সেখানে কম করে বা কেটে দিয়ে লিখে দেবো। 5 আর 2 যোগ করলে 7 হয়, ওই জন্য কেটে দিলাম। আচ্ছা, 2, 3, 4 আর 3, 7 কেটে দিলাম। আরো কি কি পড়ে থাকলো? 1 আর 1, 2,
যোগ করলে 2 পড়ে থাকলো। তাহলে 2 দিন পর যে বার হবে সেই বারটাই এখানে এখানে এই ডেটটা পেয়েছিলাম কি শনিবার, তাহলে এই ডেটটা কি বার হবে 2 দিন পর যে বার সেই বার। তাহলে শনিবারের 2 দিন পর কি বার হয় রবি সোম সোমবার, তাহলে এটা কি বার হবে সোমবার, এটা হবে সোমবার। এবার ঠিক এই একই প্রবলেম পরের ডেটে না আছে আগের ডেটে চেয়ে যায়, এই টাইপের প্রবলেম। যেমন 29শে জুলাই 1858 যদি বুধবার হয় তাহলে 7ই ডিসেম্বর 1855 কি বার ছিল। এবার এর ক্ষেত্রে কি করব, আমার এইটা দেখার দরকার নেই, আমি আগেরটাতে যেমন করেছি যে এই ডেটটা থাকলে এর পরে এই ডেট কতদিন পর আসছে, এক্ষেত্রেও ঠিক তাই করব। আগে এই ডেটটা তারপরে এই ডেটটা আমাকে দিয়েছে এটা চেয়েছে এটা, কিন্তু যদি দেখি যে আগে ডেট এসছে এটা তারপরে এসছে এটা, তাহলে সেটাই আমরা করবো যে এর কতদিন পর এটা আসছে, এর কতদিন পর এইটা আসছে। এখানে আমার আসবে 7ই ডিসেম্বর 1855, তারপরে আমি যাব কত পর্যন্ত 7ই ডিসেম্বর 1856 পর্যন্ত, তারপরে যাব 29শে জুলাই 1858 পর্যন্ত। এইটা কিভাবে যাব এটা আশা করি আগের প্রবলেম থেকে বুঝতেই পেরেছি। তাহলে এক্ষেত্রে কি করব 7ই ডিসেম্বর 1855, তারপর আসবে 7ই ডিসেম্বর 1856, এখানে কিন্তু 366 দিন চলে আসবে। কেন আসবে সেটা কি, কারণ 356 সালে প্রথমেই চলে আসছে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস 29 দিনে যায়, তাহলে এখানে আসবে কত, এখানে আসবে 2 দিন। তাহলে আমি কোথায় থাকলাম 7ই ডিসেম্বর 1856, তারপরে আসবে 7ই ডিসেম্বর 1857, এখানে কিন্তু সেই 365 দিন, তাহলে কত 1 দিন। এবার ডিসেম্বরের পরে আমি হচ্ছে জুলাইয়ের 29 তারিখ যাব, তাহলে ডিসেম্বরের 7 তারিখে দাঁড়িয়ে আছি, ডিসেম্বরে বাকি থাকলো আরো কতদিন, 31 থেকে 7 বিয়োগ করলে আসে হলো 24, তাহলে 24 দিন। এটাকে আমি 24 দিন না লিখে এটাকে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ কত 3, তাহলে 3 দিন লিখতে পারি। তাহলে ডিসেম্বরে অড ডে থাকলো কটা 3টে। এবারে তাহলে ডিসেম্বরের পরে কি জানুয়ারি, তাহলে জানুয়ারিতে টোটাল 31 দিন, জুলাইয়ের আগে পর্যন্ত মাসগুলো হিসাব করতে হবে। জানুয়ারিতে 31 দিন, 31 এবার এই 31 দিনে কতদিন অড ডে 3 দিন, তাহলে 3 দিন। তারপর ফেব্রুয়ারি এটা 1858 সাল, লিপ ইয়ার না, তাহলে 28 দিনে যাবে, তাহলে 28 দিনে অড ডে কটা 0, তাহলে 0। তারপর মার্চে 31 দিন, তাহলে 3 দিন। তারপর এপ্রিল 30 দিন মানে 2 দিন, মে 31 দিন মানে 3 দিন, জুন 30 দিন মানে 2 দিন। তারপরে জুলাই হচ্ছে 31 দিনে যায়, কিন্তু আছে কত 29 তারিখ, 29শে জুলাই রয়েছে, 29শে জুলাই রয়েছে, তার মানে এখানে কত হবে 29। এবারে 29-এর জায়গায় আমি কি লিখতে পারি, 29কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত 1, তাহলে 29-এর জায়গায় আমি লিখতে পারি 1। এবার এইগুলোকে যোগ করলে কতদিন পরে, এর কতদিন পরে এই ডেটটা আসছে সেটা দেখে নেব। তাহলে 3 আর 3 6 আর 1 7, এটা কেটে গেল, 2 আর 2 4 আর 3 7, এটা কেটে গেল, 3 আর 2 5 আর 1 6 পড়ে থাকলো। তাহলে এর কতদিন পর এটা আসবে 6 দিন পর, এই ডেটের কতদিন পর এটা আসবে 6 দিন। তাহলে এই যে ডেট, এই ডেটটাই কি এটা, এর 6 দিন পর এই ডেট আসছে, এর 6 দিন পর এই বার আসবে, তাহলে এর 6 দিন পরে যদি এই বার আসে, এবারে এই বারটা যদি দেওয়া থাকে তার মানে এর 6 দিন আগে এই বার, এর 6 দিন পর এই বার, মানেই হলো এর 6 দিন আগে এই বার। এবার এই বুধবারের 6 দিন আগে ক্যালকুলেট করতে হবে, তাহলে বুধবার থেকে 6 দিন আগে যদি ক্যালকুলেট করি তাহলে মঙ্গল সোম রবি শনি শুক্র বৃহস্পতিবার, তাহলে কি হবে বৃহস্পতিবার। এবার তাহলে 6 দিন আগে কিবার আসছে বৃহস্পতিবার। এবার পরীক্ষার সময় অত তাড়াহুড়োর ভেতর পিছনে ব্যাক ক্যালকুলেশন করে গোনা ভুল হয়ে যেতে পারে, কারণ আমরা সপ্তাহের প্রথম দিক থেকে হিসাব করতে অভ্যস্ত, ওই জন্য ব্যাক ক্যালকুলেশন করে হিসাব করতে ভুল হয়ে যেতে পারে। সেখানে কি করব 7 থেকে 6 বিয়োগ করে দেবো, কত হয় 7 থেকে 6 বিয়োগ করলে কত থাকে 1, 7 থেকে 6 বিয়োগ করে দিলে বিয়োগফল কত থাকে 1, তাহলে এই বুধবারের একদিন পরে দিয়ে দেবো, বুধবারের একদিন পর কত বৃহস্পতিবার। যাই আসুক না কেন ভাগশেষ যাই আসুক না কেন সেটাকে 7 দিয়ে বিয়োগ করে দেবো, 7 দিয়ে বিয়োগ করে দিলে যেটা আসবে তারপরে সেই কয়দিন চলে যাবো। যেমন এটা 6 দিন আগেও বৃহস্পতিবার, একদিন পরেও বৃহস্পতিবার। যদি আমাদের এখানে যোগ করে
5 আসতো, তাহলে 5 দিন আগে যেতাম, তাহলে 5 দিন আগে এগোনো যায়, 2 দিন পরে এগোনো তাই। 5 দিন আগে কি বার হতো? 5 দিন আগে হতো শুক্রবার, তাহলে 2 দিন পরে কি বার হবে? বুধ, বৃহস্পতি, শুক্র, শুক্রবার। যদি শূন্য আসতো, শূন্য আসলে তো কোনো কথাই নেই, শূন্য আসলে ওই যে ডেট ওই ডেটই থাকবে। তো এই হচ্ছে ক্যালেন্ডারের এই সেকেন্ড টাইপের বিভিন্ন প্রবলেম। এরপরে ক্যালেন্ডারে আরো ছোট ছোট 2-1টা টাইপের প্রবলেম আছে, সেটা আমরা এর পরের ক্লাসে ডিসকাস করব।